মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সরকারি ভর্তুকিতে দেওয়া আধুনিক এয়ারফ্লো প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ করে লাভের আশা করেছিলেন মেহেরপুরের কৃষকরা, কিন্তু সেই প্রযুক্তি এখন তাদের লোকসানের কারণ। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা ও কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে মেহেরপুরে 210 জন কৃষককে এয়ারফ্লো মেশিন দেওয়া হয়। প্রতিটি ইউনিটে ব্যয় হয় প্রায় 40,000 টাকা, যার 27,000 দেয় সরকার। ভবিষ্যতে ভালো দাম পাওয়ার কৃষকরা এভাবে হাজার হাজার মন পেঁয়াজ সংরক্ষণ করেন। কৃষি কর্মকর্তাদের দাবি ছিল এয়ারফ্লো প্রযুক্তিতে 9 মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় পচন। কৃষকদের অভিযোগ, সব নির্দেশনা মেনেও পচন ঠেকানো যায়নি, ফলে উৎপাদন খরচও উঠছে না বলে তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। এয়ারফ্লোর মেশিনটা যদি আমাদেরকে সরকার না দিত, এত লসের ভিতরে আমরা পড়তাম না। 500 মন 4 বিঘা জমি পেঁয়াজ রাখি, এখন বর্তমান বেশি ফেলি দিতে আমার পেঁয়াজ আর মাত্র 100 মন আছে। বিদ্যুৎ বিল তো আপনার প্রচুর উঠেছে ওই পেঁয়াজ রাখাতে, তাতেও ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ অবশ্য বলছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং উত্তোলনের সময় পেঁয়াজ শুষ্ক রাখা হচ্ছে কিনা এসবের উপর নির্ভর করে এই প্রযুক্তির সফলতা। আমরা মনিটরিং করছি, আমরা লিফলেট তৈরি করে তাদেরকে আরও বেশি প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা দেখেছি যারা যথাযথ নিয়ম মেনে কিউরিং করে শুকনো পেঁয়াজ যারা সংরক্ষণ করছে তাদের পেঁয়াজগুলো অধিকাংশ ক্ষেত্রে ভালো আছে। চলতি বছর মেহেরপুরে 5,200 হেক্টর জমিতে 1,29,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে, যার একটা বড় অংশই এয়ারফ্লো প্রযুক্তিতে সংরক্ষণ করা হয়েছিল। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।